আজ আমার ভাসুরের সাথে আমার বিয়ে। এই ঘরে বউ হয়ে এসেছিলাম, তখন আমার বয়স 13 বছর। আমার সাথে রাফসানের বিয়ে হয়েছিল। মাত্র 13 বছরের ছোট্ট একটা মেয়ে। রাফসান আমার হাত ধরে বলেছিল, সারা জীবন আমার সাথে এভাবে থেকো। আজ আমার রাফসান নেই, কিন্তু আমি এই ঘরেই থেকে গেছি। আমার বিয়ের পরই আমার পেটে রাফসানের প্রথম সন্তান যখন হয়, তখন আমরা দুজনে অনেক খুশি হয়েছিলাম। কিন্তু আমার শাশুড়ি বারবারই বলেছিলেন, এতটুকুন মেয়ে, ওর পেটে যদি বাচ্চা আসে তাহলে ওর জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে, এখন এই বাচ্চা কোনোভাবেই রাখা যাবে না। কিন্তু আমার স্বামী বারবারই বলছিল যে না, আমার প্রথম সন্তান, এই সন্তান কোনো না কোনোভাবেই আমাকে রাখতেই হবে। আমার স্ত্রীর কিছুই হবে না, আল্লাহ চাইলে ইনশাল্লাহ ও সুস্থই থাকবে। আমার খুব তখন খারাপ লাগছিল আমার স্বামীর অবস্থা দেখতে। রাফসান এত মরিয়া হয়ে গেছিল সন্তানের জন্য যে সে সব সময় শুধু আমার দিকে অনেক নজর দিত। আমার শাশুড়ি অনেক ভালো মানুষ, সে, আমার স্বামী, আমার ননদ সবাই আমার অনেক যত্ন করত। অতটুকুন বয়স আমার, মাত্র 13 বছর। প্রথম আমার শারীরিক একটা পরিবর্তন হয়েছে। প্রথম পিরিয়ডের প্রথম বছরই আমি প্রেগনেন্ট। তো শ্বশুরবাড়ির সবাই খুব আতঙ্কিত ছিল। এরপর একে একে 4 বাচ্চার মা আমি। একদিন আমার বড় মেয়েটাকে নিয়ে রাফসান স্কুলে যাচ্ছিল, তখন হঠাৎ করেই একটা গাড়ি এসে ওর গায়ের উপর থেকে চলে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে রাফসানের জীবনটা গেল। আজকে আমার মেয়েটা বেঁচে আছে। রাফসানের সাথে সংসার করলাম আমি এই দীর্ঘ 17 বছর। আমার বড় মেয়েটা স্কুল পার হয়ে কলেজে পড়ছে, তো মেয়েকে নেওয়ার সময় এই অ্যাক্সিডেন্টটা ঘটলো। এখন 4 সন্তানের মা আমি। এই অবস্থায় রাফসান নেই। আমি চেয়েছিলাম রাফসান যখন নেই তাহলে আর শ্বশুর বাড়িতে থাকবো না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবারই একমত, মা তুমি গেলে আমরা থাকবো কিভাবে, আর আমার নাতি নাতনিদের ছাড়া তো আমরা থাকতেই পারবো না। 4টা ছেলে মেয়েকে তারা একদম যক্ষের ধনের মতো আদর করতো। আমার ভাসুর বিদেশে থাকতো, বিদেশে গ্রিন কার্ড পাওয়ার জন্য আমার ভাসুর ওই দেশেরই একটা মেয়েকে বিয়ে করেছিল, কিন্তু কোনো কারণে তাদের সাথে বনিবনা হচ্ছিল না, আর ভাসুরের শরীরটাও তেমন ভালো যাচ্ছিল না। এগুলা ওই বিদেশি ম্যাম কিছুতেই মেনে নিতে পারছিল না। আর বিদেশি মেয়ে বলে কথা, তাদের অনেক বন্ধু বান্ধব আছে, আমার ভাসুর সেগুলো সহ্য করতে পারলো না। তাই সেই মেয়েকে তালাক দিয়ে দেশে একবারে চলে আসলো। দেশে আসার পর থেকেই আমার ভাসুর দেখছি আমার ছেলে মেয়েদের দিকে খুব খেয়াল করছে। আমার দিকেও মাঝে মধ্যে তাকাতো, কিন্তু ভাবতে পারিনি যে কখনো আমার ভাসুর আমাকে এভাবে বিয়ে করবে বা তার বউ হবো আমি, এটা কখনো নিজের মন থেকে মানতেও পারি। কিন্তু এখন সন্তানের কথা চিন্তা করে শ্বশুর শাশুড়ি যখন আমাকে বললো কথাটা, তখন না করতে পারিনি। আসলে আমার 4 সন্তানের একটা আশ্রয় দরকার ছিল। আমি নিজে তো কোনোভাবে জীবনটা চলে যেত, কিন্তু আমার এই সন্তানদের দেখভালের জন্য বাধ্য হয়ে আমার ভাসুরকে আজ আমার বিয়ে করতেই হবে। সন্তানদের আশ্রয় স্থান ওদের চাচা বাবার মতোই থাকবে, আর ওদের দাদা দাদি ফুপা ফুপু সবাই থাকবে, ওরা আর আশ্রয়হীন হবে না। সবার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিলাম, নিজের স্বামীর প্রতি ভালোবাসা কবর দিয়ে। আজকের এই ঘটনাটা এক বোনের জীবন থেকে নেয়া। আসলে জন্ম মৃত্যু বিয়ে সবকিছুই বিধাতার হাতে।